ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে বিশ্ব কি এখন নতুন সংকটের মুখে? অনিশ্চয়তার মধ্যে চারটি সম্ভাব্য ভবিষ্যৎ। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলপথ হরমুজ প্রণালী, যদি এটি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? আর এই প্রশ্নটাই এখন বাস্তব হয়ে উঠছে, কারণ যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত আবার নতুন মোড় নিচ্ছে। সম্প্রতি পাকিস্তানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে। তবুও যুদ্ধ থেমে আছে একটি অস্থায়ী যুদ্ধবিরতির কারণে। কিন্তু বাস্তবতা হলো এই যুদ্ধ শেষ হয়নি, বরং এটি এখন আরও এক জটিল পর্যায়ে ঝুঁকেছে। এই যুদ্ধকে বুঝতে হলে একটা বিষয় পরিষ্কার করা দরকার: এটি সরাসরি যুদ্ধ নয়, আবার পুরোপুরি শান্তিও নয়, বরং এটি এমন এক অবস্থা যেখানে দুই দেশই লড়ছে, আবার একই সাথে আলোচনাও চালাচ্ছে। এই অবস্থাকে অনেক বিশ্লেষক বলছেন এটি একটি গ্রে জোন কনফ্লিক্ট। বর্তমান যুদ্ধবিরতি দেখতে শান্তির মতো লাগলেও বাস্তবে এটি হতে পারে একটি পজ বাটন। দুই পক্ষই সময় নিচ্ছে নিজেদের সামরিক শক্তি গুছাতে, পরবর্তী আঘাতের প্রস্তুতি নিতে। তাই এই শান্তি ভঙ্গুর। পূর্ণমাত্রার যুদ্ধ হলে খরচ অনেক বেশি, তাই দুই দেশ হয়তো এমন পথ বেছে নেবে যেখানে সরাসরি যুদ্ধ নেই, কিন্তু হামলা চলবে। এতে ব্যবহার হবে প্রক্সি গ্রুপ, সীমিত হামলা, আঞ্চলিক চাপ। সংঘাত ছড়িয়ে পড়বে কিন্তু নিয়ন্ত্রিত থাকবে। আলোচনা ব্যর্থ হলেও কূটনীতি থেমে নেই। পাকিস্তান, কাতার, ওমান এই দেশগুলো মেসেঞ্জার হিসেবে কাজ করছে, কিন্তু বড় সমস্যা হলো দুই পক্ষই আপোষ করতে রাজি না। তাই দ্রুত কোনো সমাধান অসম্ভবের কাছাকাছি। এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যের সমস্যা না, এটি নির্ধারণ করতে পারে বিশ্ববাজারে তেলের দাম, বৈশ্বিক অর্থনীতি, এমনকি আপনার দৈনন্দিন খরচ। যুক্তরাষ্ট্র এবং ইরান এখন এমন এক খেলায় আছে যেখানে কেউ পুরোপুরি যুদ্ধ চায় না, আবার কেউ পুরোপুরি পিছিয়েও আসছে না। তাই সামনে যা দেখা যাচ্ছে তা হলো একটি দীর্ঘ, অনিশ্চিত এবং হিসাবী সংঘাত, যেখানে যুদ্ধ এবং কূটনীতি দুটোই একসাথে চলছে। এই সংঘাত শেষ হবে নাকি আরো বড় কিছুর শুরু, এই প্রশ্নের উত্তর এখনো অনিশ্চিত।